সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের তথ্য ক্লাসে আমরা আজ আলোচনা করব নন্দনতত্ত্ব কি এবং নান্দনিকতা ও শিল্পের দর্শন তুলে ধরবো। মানে এই নন্দনতত্ত্বের শিল্পের যে দর্শন বা শিল্পকলার ক্ষেত্রে নন্দনতত্ত্বের প্রভাব কতটুকু বা এর যুক্তি আমাদের খণ্ডন করতে হবে। তাহলে আমরা প্রথমে নন্দনতত্ত্ব কি এটা আগে জেনে নিই। মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয়, মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয় তাকে নন্দন তত্ত্ব বলে। আর বইয়ের ভাষায় যদি আমরা বলি, নন্দন তত্ত্ব দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। আরো বৈজ্ঞানিকভাবে বললে হয় যে নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে। এবার নান্দনিকতা ও শিল্প দর্শন। শিল্প সৃষ্টিতে শিল্পে আনন্দ পান, শিল্পরসিক তৃপ্ত হন। সরলভাবে বলা যায় যে আনন্দজাত তৃপ্তি হচ্ছে নান্দনিকতা। যদি প্রশ্ন কখনোই আসে যে নান্দনিকতা কি, যে আনন্দজাত তৃপ্তি হচ্ছে নান্দনিকতা। আর নান্দনিক বোধের শৈল্পিক প্রকাশ আধুনিক সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদির মূল উপজীব্য। অবশ্য নিছক আনন্দ সুখ লাইফ নয়, বরং বেদনাত্মক মর্মস্পর্শী অনুভবের ব্যঞ্জনা নান্দনিক বোধের অনুষঙ্গ। শুধু যে আনন্দ বা সৌন্দর্য এমন হবে তা নয়, কারণ এই আনন্দ এবং সৌন্দর্যকে বোঝার জন্য আপনার প্রয়োজন হবে দুঃখ এবং কুৎসিত, যেটা সেই দুইটার সমন্বয়। যদি আপনার কালো না থাকে তাহলে সাদার কোনো মূল্য নাই, আবার যদি সাদা না থাকে কালো কোনো মূল্য নাই। অর্থাৎ যখন আপনার একে অপরের পরিপূরক হবে এবং একটা প্রতিদ্বন্দ্বী হবে, তখন তার গুণ বিচার করা সহজ হবে। আদিম আবৃত্তি এর শিল্প ধর্ম প্রকাশ ও মানব বৃত্তির অন্তর্মুখী এবং বহির্মুখী আত্মচেতনার প্রকাশ। অর্থাৎ আত্মগত উপলব্ধির মাধ্যমে অস্তিত্ব চেতনারই প্রকাশ ভঙ্গিমার কৌশল। প্রশ্ন আছে নান্দনিক বোধির স্বরূপ এবং এর শিল্প মূল্য এর ধারণা কি সত্য সিদ্ধ? যদি সত্য সিদ্ধ হয় তবে এর প্রয়োগিতা, অর্থাৎ এর যে প্রয়োগ পদ্ধতি প্রশ্নাতীত, দায়িত্বহীন বা কালোত্তীর্ণ ও সর্বজনীন, এটা কিভাবে আমরা প্রমাণ করব? তারপর দেখেন এখানে শিল্পকলায় শিল্পকলায় বলতে এখানে কিন্তু মেন তিনটা থিম থাকবেই। সে কি কি? স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। এই তিনটা থিমের মাধ্যমে আমরা নান্দনিকতা পড়ে থাকবো। এবার আমি সংক্ষেপে আপনাকে আলোচনা করে দিই যে চিত্রকলার মধ্যে নান্দনিকতা কিভাবে ফুটিয়ে তুলবেন। যে একজন শিল্পী যখন চিত্রকর্ম তৈরি করে, সেখানে কিন্তু তারা যখন ফিগারেটিভ চিত্রকর্ম তৈরি করে, তখন ফিগারের মধ্যে দেখবেন রোমিও জুলিয়েট, তারপরে লাইলি মজনু, এইরকম প্রেমের স্মৃতিস্বরূপ তারা বিভিন্ন নর এবং নারীর ছবি এমনভাবে অঙ্কন করে দেখেই মনে হয় যে এটা একটা আত্মতৃপ্তি ও নান্দনিক ভাব এর মধ্যে আছে, এবং যেটা মনকে আনন্দ দেয়। এবং আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই ছবিটির মাধ্যমে শিল্পী এটি বুঝাতে চেয়েছে। ঠিক তেমনি যখন কালারের, তখন বিভিন্ন রকম কালার সংমিশ্রণে তারা একটা মজার, অর্থাৎ মনকে আনন্দ দেয় এমন একটা ভাব ফুটিয়ে তোলে। ঠিক তেমনি যখন ভাস্কর্য শিল্পে আমরা যাই, তখন এই চিত্র শিল্পরা যেমন তাদের ছবির মধ্যে রং রেখা ফিগারের নরনারী ফিগারের মাধ্যমে আত্মতৃপ্তি অর্জন করে মানুষের মনে, ঠিক একই রকম ভাবে ভাস্কর্য শিল্পেও এই ভাস্কররা তাদের মনের মাধুর্য মিশিয়ে তারা তাদের যে দক্ষতা সেটা এই ভাস্কর্যের মধ্যে পরিচয় দেয়। এবং দেহের গঠন, চোখ, নাক, কান, মুখ, এই অবয়বগুলো এত সুন্দর নিখুঁতভাবে ফুটিয়ে তোলে যা দেখে মানুষের চোখ সেই ভাস্কর্যের রূপে আটকিয়ে নেয়। এভাবে তারা নারীর গঠনকে এমন সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলছে, মানুষ একবার দেখে আর একবার দেখার ইচ্ছা পোষণ করে। ঠিক তেমনি স্থাপত্য কলাগুলো যদি দেখেন আপনারা, স্থাপত্য কলাগুলো তারা যে বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ, যেমন খান জাহান
আলীর মাজার, এখানে কিন্তু একটা স্থাপত্যকলা আছে, যেমন 60 গম্বুজ মস্কেও। তারপরে আপনার সম্রাট শাহজাহান যে তাজমহল তৈরি করছে, এটা মানুষ মুগ্ধ হয়ে দেখে এবং আত্মতৃপ্তি অর্জন করে। কেননা এখানে এমন এক নান্দনিক নকশা ডিজাইন ব্যবহার করা হয়েছে যা মানুষের মনকে আনন্দ দেয়, এবং মানুষ এই আনন্দের জন্য এইসব জায়গাগুলো ভ্রমণ করে, জানার জন্য, ইতিহাস সাক্ষী হয়ে আছে এইসব বিষয়গুলোর জন্য। মূলত এই ধাপটাই হলো যে স্থাপত্যকলার নান্দনিকতার প্রভাব বা স্থাপত্যকলার নান্দনিকতার গুরুত্ব কেন। তাহলে একটা ভবন বা একটা প্রাসাদকে যদি আপনি সুন্দর বলতে না করতে পারেন, তাহলে মানুষ কিন্তু তারপরে আকৃষ্ট হবে না, বা সেই ভবনের থেকে কিন্তু মজা নাই। সুতরাং নান্দনিকতা যে ঘরকে সাজানো হয় কেন, আমরা ঘরের ভিতরে সবকিছু এলোমেলো করে রাখতে পারি, কিন্তু ঘরকে আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, এটা একটা নান্দনিকতা। আশা করি নন্দন তত্ত্ব, শিল্পকলার নন্দন তত্ত্ব আপনারা বুঝতে পারছেন। এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি আপনাদের শীট রেডি করে দিয়ে দেবো, কিন্তু আমি মূল থিমটা আপনাদের সারসংক্ষেপে বলে দিলাম যে এখানে নান্দনিকতা, শিল্পকলার প্রভাব এবং শিল্পকলার নান্দনিকতার প্রভাব দুটাই কিন্তু একে অপরের পরিপূরক, একটা না হলে কিন্তু আর একটা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। জি ধন্যবাদ, আমি শীট রেডি করে আপনাদের দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।